ভক্তের জন্যই ভগবান। ভগবান তার ভক্তদের যে কত ভালোবাসেন তা একমাত্র প্রকৃত ভক্তরাই জানেন। তেমন একটি ঘটনা হলো, বৃন্দাবন থেকে একজন ভদ্রমহিলা একটি গোপালের বিগ্রহ বাড়িতে নিয়ে এলেন। সেই ভদ্রমহিলার একমাত্র পুত্র গোলু ছিল ঘরের ভিতরে। বাইরে এসে গোপালকে দেখে জিজ্ঞাসা করলো, মা এটা কে? মা বললেন, আমাদের সকলের ভগবান গোপাল। এতদিন বাড়িতে যখনই নতুন কিছু রান্না হতো সবার প্রথমে গোলুই পেত, কিন্তু এখন তো সবার প্রথমে ভগবান গোপালকে নিবেদন করে তারপর সবাই খাচ্ছে। এটা গোলু একদম পছন্দ করছে না, কারণ আগে সব কিছুই গোলুকে দেওয়া হতো, এখন গোপালকে দেওয়া হচ্ছে। মনে মনে সে গোপালের ওপর খুব রেগে গেল। একদিন মা বাজারে বার হবেন, গোলুকে বললেন, গোলু নদী থেকে ঘোড়া করে জল এনে যখন ঘোড়াতে করে জল আনতে যাচ্ছিল তখন গোপালকে বলল, খাবার জন্য তো সবার প্রথমে তৈরি থাকো, কিন্তু কাজ তো সব আমাকেই করতে হয়, এখানে থাকতে গেলে কাজ করে খেতে হবে। এই বলে গোলু জল আনতে চলে গেল। গোলু যখন নদী থেকে জল নিচ্ছিল তখন দেখলো গোপাল সেখানে দাঁড়িয়ে গোলুকে বলছে, ঘোড়াটা দাও, আমি জল ভরছি। গোলু বলল, না না আমি ভরছি। কিন্তু গোপাল তার ঘোড়াটি কেড়ে নিয়ে নিজেই জল ভরে নিয়ে বাড়িতে নিয়ে এলো। গোলু ভয় পেয়ে গেল, মা যদি জানতে পারে আমি গোপালকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি তাহলে মা আমাকে খুব শাস্তি দেবে। মা ঘরে এসে গোপালকে ভেজা কাপড় দেখে খুবই রেগে গেল। রেগে গিয়ে গোলুকে বলল, তুই নিশ্চয়ই গোপালের গায়ে জল ঢেলে দুষ্টুমি করেছিস। গোলু মাকে অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ। মা গোপালের ভিজে কাপড় বদলে দিলেন। এর পরের দিন মা তার পুত্রকে গোলুকে বললেন সবজি আনতে। তখনও ফের গোপাল গোলুর সাথে গেল। এবারও মা গোপালের গায়ে সবজি নোংরা দেখতে পেলেন। রেগে গিয়ে আবারও গোলুকে বকলেন এবং বললেন, তুই জানিস না ইনি আমাদের ভগবান, আর তুই ভগবানের সাথে দুষ্টুমি করছিস, আর আবার তুই গোপালের গায়ে সবজির নোংরা লাগিয়েছিস। গোলু মাকে অনেক বোঝাতে লাগলেন, কিন্তু মা বুঝলেন না, মা বিশ্বাসই করলেন না। পরের দিন মা গোলুকে জঙ্গল থেকে শুকনো কাঠ আনতে বললেন। গোলু ভয় পেল যদি আবার গোপাল চলে যায়, তাই সে মাকে বলল, আমি যাচ্ছি, কিন্তু তোমার গোপালকে বলে দিও গোপাল যেন আমার সাথে না যায়। মা হেসে বললেন, ঠিক আছে বলে দেব। মা একটি কাজে বাইরে বার হলেন। ফিরে এসে দেখলেন গোলু তখনও বাড়ি ফেরেনি, আর গোপালও তার সিংহাসনে নেই। জঙ্গলে গেলেন, দেখলেন গোলুর সাথে আরেকজন শুকনো ডাল পাতা নিয়ে ঘরে আসছে। ভালো করে মা দেখলেন ইনি তো আমাদের গোপাল, মাথায় ময়ূর পুচ্ছ। মা অবাক হয়ে গেলেন, ভগবান আমাদের জন্য কাজ করছেন। তাড়াতাড়ি মা গোপালের পা স্পর্শ করে কাঁদতে কাঁদতে বললেন, এ কি করছো ভগবান? তুমি তো আমাদের কাজ করছো কেন? তুমি তো ভগবান। গোপাল হেসে বললেন, সবাই আমাকে ভগবান ভেবে দূরে সরিয়ে রাখে, একমাত্র গোলুই আমাকে নিজের ভাবে, তাই তো তার কাছে আমাকে নিজের ভেবে বিশ্বাস করে যে আমি আছি, তার কাছেই আমি থাকি। হরে কৃষ্ণ।